ফোর্থ সাবজেক্ট তোমাকে একটা ব্যাকআপ দিবে তোমার মেইন সাবজেক্টগুলোর মধ্যে কোথাও যদি কোনো জিপিএর ঘাটতি থাকে সেটা ফিল আপ করার জন্য। তখন কি হবে, তুমি সব জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার এলিজিবিলিটি অর্জন করবা। আমি বলব ৩টা জিনিস মাথায় রেখে তুমি সিলেক্ট করবা। আমার প্যাশনটা কি, কোনটা পারতেছি, কোনটা কম পারতেছি। তোমার কেরিয়ার পার্সোনাল যে বিষয়টা সেটা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট। দ্যাট মিনস 4.5 এর জায়গায় তোমার জিপিএ 5 চলে আসবে। আসসালামু আলাইকুম। ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসেবে কোনটা নেব, এটা এইচএসএল একটা বার্নিং কোয়েশ্চেন। তো আজকে ভিডিওতে কথা বলবো ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসেবে কোনটা নেওয়া উচিত, তুমি কিভাবে ডিসিশনটা নিবে। সো প্রথমে চলে আসি ফোর্থ সাবজেক্টটা কি অ্যাকচুয়ালি। বাংলা, ইংলিশ, আইসিটি বাদে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয়। এই 4টার মধ্যে 3টাকে মেইন ধরে অর্থাৎ বাধ্যতামূলক করে আরেকটা সাবজেক্টকে অপশনাল বা ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখা যায়। যেটাকে তুমি কম্পালসারি রাখবা না সেটাই তোমার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট। এখন ফোর্থ সাবজেক্ট বা অপশনালের জন্য অনেকগুলা অপশন চলে আসে। বায়োলজি, হায়ার ম্যাথ, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, স্ট্যাটিস্টিক্স, আরও কিছু আছে। এই কয়েকটা অপশনের মধ্যে তোমাকে চুজ করতে হয় কোনটা তোমার ফোর্থ বা অপশনাল সাবজেক্ট হবে। সো প্রথমেই জেনে নিই চলো ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টের গুরুত্বটা কি অ্যাকচুয়ালি। এটা একটা জিপিএ 5 বুস্টার বা র্যাঙ্ক বুস্টার বা পয়েন্ট বুস্টার। ফোর্থ সাবজেক্ট তোমাকে একটা ব্যাকআপ দিবে তোমার মেইন সাবজেক্টগুলোর মধ্যে কোথাও যদি কোনো জিপিএর ঘাটতি থাকে সেটা ফিল আপ করার জন্য। যেমন ধরো বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট, তুমি সেটাতে জিপিএ 5 পেলে, মানে 5 পয়েন্ট পেলে, এই 5 পয়েন্ট থেকে 2 মাইনাস যাবে। অর্থাৎ ফোর্থ সাবজেক্টে তুমি যে পয়েন্ট পাবা সেটা থেকে 2 মাইনাস যাবে, বাকি যে পয়েন্টগুলো থাকবে সেটা তোমার অন্য কোনো সাবজেক্টের ডেফিসিয়েন্সি ফিল আপ করবে। সো বায়োলজি তুমি জিপিএ 5 পাওয়ার পর 3 পয়েন্ট তোমার এক্সট্রা থেকে গেল। এই 3 পয়েন্ট এক্সট্রা কি করবে, ধরো তুমি ইংলিশে 4 পয়েন্ট পেলে, ফিজিক্সে 4 পয়েন্ট পেলে, ম্যাথে 4 পয়েন্ট পেলে, তখন ওই যে 3 পয়েন্ট ঘাটতি, এই বায়োলজির 3টা এক্সট্রা পয়েন্ট তোমার ওই 3টা পয়েন্টের ঘাটতি ফিল আপ করবে। দ্যাট মিনস 4.5 এর জায়গায় তোমার জিপিএ 5 চলে আসবে। সো দ্যাটস ওয়াই ফোর্থ সাবজেক্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমার জিপিএ 5 মেনটেন্সের জন্য। কারণ জিপিএ 5 এর উপর অনেক কিছু নির্ভর করে ভর্তি পরীক্ষার দিকে। এখন চলে আসি, ভাইয়া তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি কোন, কোন ফ্যাক্টরগুলো মাথায় রেখে সিলেক্ট করব? আমি বলব 3টা জিনিস মাথায় রেখে তুমি সিলেক্ট করবা। একটা হচ্ছে তুমি ইন ফিউচার ক্যারিয়ার কিসে পার্সু করতে চাও? তারপর তোমার প্যাশনটা কি? তোমার কোন সাবজেক্টে দক্ষতা আছে? নাম্বার 3 হচ্ছে রিসোর্স অ্যাভেইলেবিলিটি, এইগুলা কনসিডার করতে হবে। এখন ধরো তোমার কেরিয়ার পার্সনের যে বিষয়টা সেটা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং লাইনেই পড়বা। বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে তুমি পড়বা না। সেটা এগ্রিভার্সিটি, মেডিকেল, জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বোটানি, জুলজি, তুমি একদম বদ্ধপরিকর এগুলো তুমি পড়বাই না। তার মানে তোমার লাইফে কিন্তু বায়োলজির গুরুত্ব রইল না। সো তুমি যদি এই বদ্ধপরিকর অবস্থায় থাকতে পারো এবং এই যে জায়গাগুলো ব্লক হয়ে যাবে সেটা মেনে নাও, তখন তুমি কি করতে পারবা, আলটিমেটলি বায়োলজিটাকে স্কিপ করতে পারবা। বায়োলজির জায়গায় ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং অথবা স্ট্যাটিস্টিক্স নিতে পারবা। বাট এক্ষেত্রে মাথায় রাখতে হবে ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং এবং স্ট্যাটিস্টিক্সটাও কিন্তু সহজ না। এগুলো রিসোর্সের ঘাটতি আছে, তুমি সব জায়গায় সমান রিসোর্স নিয়ে এগুলো পড়াশোনা করতে পারবা না। সো ক্যারিয়ার পার্সু এবং লিমিটেশন অফ রিসোর্সেস, এই দুইটাকে ব্ল্যান্ড করে তুমি ডিসিশনটা নাও, বায়োলজি নিবা নাকি নিবা না। আবার তুমি ইঞ্জিনিয়ারিং কোনোদিন পড়তে চাও না, ওই লাইন বাদ। তুমি সায়েন্স বা হায়ার ম্যাথ লাগে এমন কোনো সাবজেক্টও পড়াশোনা করতে চাও না, শুধুমাত্র তুমি বায়োলজি রিলেটেড পড়াশোনাই করতে চাও এবং ম্যাথ তুমি খুব একটা পারো না, সেই ক্ষেত্রে তুমি যেহেতু ম্যাথ পারছো না, তাই কিছু সাবজেক্ট, কিছু ক্যারিয়ার ট্র্যাক স্যাক্রিফাইস করে ম্যাথকে তুমি বাদ দিতে পারো। আইদার তুমি ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং অর স্ট্যাটিস্টিক্স নিতে পারো। বাট মাথায় রাখতে হবে কিছু কিন্তু লিমিটেশন চলে আসলো। তাহলে লিমিটেশন যদি না রাখতে চাই তখন কি করতে হবে? তখন আমার সাজেশন হচ্ছে তুমি বায়োলজিকেও রাখো, হায়ার ম্যাথকেও রাখো। আইদার বায়োলজি অপশনাল, হায়ার ম্যাথ মেন সাবজেক্ট, অথবা হায়ার ম্যাথ অপশনাল, বায়োলজি মেন সাবজেক্ট। তখন কি হবে, তুমি সব জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার এলিজিবিলিটি অর্জন করবা। তখন আর তোমার স্বপ্নটা ন্যারো হয়ে যাবে না। ঠিক আছে? সো তুমি মেডিকেলে পড়তে পারবা, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা, সব জায়গায় পড়তে পারবা। এখন কিছু স্পেসিফিক কোয়েশ্চেন, ভাইয়া আমি মেডিকেলে পড়তে চাই, সেক্ষেত্রে কি বায়োলজিকে আমার অবশ্যই মেইন সাবজেক্ট হিসেবে রাখতে হবে, অপশনাল হিসেবে রাখতে পারবো না? উত্তর হচ্ছে না। আমার মেইন সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ, বায়োলজি ছিল অপশনাল সাবজেক্ট, আমি মেডিকেলে পড়েছি, সো তুমি পড়তে পারবা। ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, বাট আমার মনে হয় যে বায়োলজি এবং হায়ার ম্যাথের মধ্যে যদি পরীক্ষা দিই বায়োলজিতে আমি বেশি মার্কস পাবো। সো এই জন্য আমি বায়োলজিকে মেইন সাবজেক্ট রাখতে যাচ্ছি, হায়ার ম্যাথকে অপশনাল সাবজেক্ট রাখতে যাচ্ছি। কি করবো? উত্তর হচ্ছে তুমি হায়ার ম্যাথকে অপশনাল রাখো, বায়োলজিকে মেইন রাখো, যেহেতু তোমার ওইটার এক্সেলেন্সি বেশি। এতে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়া, বুয়েটে পরীক্ষা দেওয়া, রুয়েটে, চুয়েটে পরীক্ষা দেওয়ার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, হবে না, হবে না। তার মানে কি, আমরা একটা ডিসিশনে আসি, আমি কেরিয়ার কিসে পার্সু করতে চাই, কোন লাইনে যাবো কি যাবো না, এইটা আমার প্যাশনটা কি, কোনটা পারতেছি কোনটা কম পারতেছি, এবং আমার রিসোর্স যে লিমিটেশন চলে আসবে সেটা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা, এই জিনিসগুলো ফাইন্ড আউট করবো। এই জিনিসগুলো ফাইন্ড আউট করে আমি আমার ডিসিশন নিব কোনটা হবে আমার ফোর্থ সাবজেক্ট। ঠিক আছে? বাট আমি কোন সময় সব থেকে বেশি সেফ জোনে থাকবো, যখন বায়োলজি, হায়ার ম্যাথ দুইটা নিয়ে পড়াশোনা করবো। সো এই ছিল ডিসকাশনটা ভালো করে শোনো, ভালো করে শুনে আবার বুঝো, নিজেকে আস্ক করো কী করতে চাও, আব্বু আমার সাথে কথাবার্তা বলো, দেন ডিসিশনটা নাও। এবং ডিসিশন নিয়ে সেই ডিসিশন অটল থেকে নিজে হার্ডওয়ার্ক করে ডিসিশনটাকে ব্যাক আপ করো।
তখন দেখবা তোমার জীবনে সফলতা আসবে। আদারওয়াইজ সবসময় হ্যাঙ্গিং থাকবা। সো হ্যাঙ্গিং থাকা যাবে না। মেক এ ডিসিশন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।